আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ভেক্টর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এর আগে ভেক্টরের 3টা ক্লাস নিয়েছি। যদি কারো বেসিকে প্রবলেম থাকে তোমরা বিগত 3টা ক্লাস দেখে নেবে। আশা করি তোমাদের প্রবলেমের সলভ তোমরা পেয়ে যাবে। দেখো, আজকে অবস্থান ভেক্টর সম্পর্কিত একটি অঙ্ক। এই জায়গায় লেখা আছে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর। এই যে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর এ ও বি। সি বিন্দু দ্বারা এ বি রেখাংশ m/n অনুপাতে অন্তর্বিভক্ত হলে দেখাও যে সি বিন্দুর অবস্থান ভেক্টর mb প্লাস na ডিভাইডেড কত m প্লাস n। এখন আমরা এই প্রশ্ন যে আছে এই প্রশ্ন সম্পর্কিত আমরা একটি চিত্র অঙ্কন করব। দেখো, এটা যদি x অক্ষ, এটা মূল বিন্দু O, এবং যদি এটা y অক্ষ হয়, মূল বিন্দুর সাপেক্ষে আমরা a ও b যে অবস্থানটা দেওয়া আছে এটা আমরা মূল বিন্দুর সাপেক্ষে ধরব। এই মূল বিন্দু O এর সাপেক্ষে একটা অবস্থান ভেক্টর হলো a, তার একটা ধরি আমরা b, যে O বিন্দুর সাপেক্ষে আরেকটি ভেক্টর হলো কত b। এই ও এ এবং ও বি যোগ করলাম। হ্যাঁ, এইবার প্রসঙ্গ কাঠামো এই মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরি আমরা এ, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর ধরি আমরা কত বি। এবার আমরা এই এ বি যোগ করি। এখন দেখো লেখা আছে যে সি বিন্দু দ্বারা এই এ বি রেখাংশ m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়। যেহেতু এই এ বি রেখাংশ অন্তর্বিভক্ত হয়, আচ্ছা অন্তর্বিভক্ত মানে কি? অন্তর্বিভক্ত হলো রেখার মধ্যে একটি বিন্দু বসে সেই রেখাকে ভাগ করে। দেখো, এই একটি রেখা, যদি এটা আমরা সি এবং ডি ধরি, এই রেখার মধ্যে যে কোনো জায়গায় যদি এই জায়গায় একটি বিন্দু ধরি, যদি ই বসে, তাহলে এই ই বিন্দুটি একে অন্তর্বিভক্ত করলো। এখন যদি এই সিডি রেখাকে যদি আরেকটি বিন্দু, মানে সিডি রেখার বাহিরে গিয়ে এই যে একটা বিন্দু হচ্ছে আমরা ই, সিডি রেখার বাহিরে গিয়ে যদি কোনো বিন্দু বসে এবং সেই বিন্দু এই রেখাটিকে বহির্বিভক্ত করে, ঠিক আছে? তাহলে এই জায়গায় লেখা আছে অন্তর্বিভক্ত, মানে এবি রেখার উপরে বা এবি রেখার মধ্যে একটি বিন্দু, সেই বিন্দুটি এবি রেখাকে অন্তর্বিভক্ত করে। ধরেছি সেই বিন্দুটি হলো সি, এবং এই বিন্দুটি যে অন্তর্বিভক্ত করে সেটি কি অনুপাতে অন্তর্বিভক্ত করে? এই জায়গায় লেখা আছে m অনুপাত n। তাহলে এই জায়গায় হবে m এবং এই জায়গায় কত n, ঠিক আছে? এখন এই আমরা ও এবং সি যোগ করে দিব। এটাই হলো চিত্র। এখন এই চিত্র সম্পর্কে একটু ব্যাখ্যা দিতে হবে। দেখো, মনে করি প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু ও, এই যে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি। এই যে ও বিন্দুর সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর হলো এ, এবং ও বি এর অবস্থান ভেক্টর হলো কত বি। এবং আমরা যে এ বি যোগ করি, এবং এ বি রেখাংশকে সি বিন্দু m/n অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। দেখাতে হবে যে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি সমান mb প্লাস কত na ডিভাইড কত m প্লাস n। দেখো, এই অংশটুকু আমি আগেই লিখে নিয়েছি, কারণ যদি আমার নতুন করে আবার এগুলো লিখতে হয় আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এগুলো আমি আগেই লিখে নিয়েছি। এগুলো তোমরা একটু নোট করে নেবে, অবশ্যই নোট করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং পরে আবার করতে পারবে। দেখো, এখন আমি তোমাদেরকে প্রমাণটা দেখাবো। দেখো, এই জায়গায় এই সি বিন্দু এ বি রেখাংশকে m অনুপাত n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি, যে এ সি অনুপাত সি বি সমান কত? কি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে? m অনুপাত n। এখন আমরা জানি অনুপাত মানে হলো ভাগ,
তাহলে আমরা লিখতে পারি জায়গায় যে এসি ডিভাইডেড সিবি সমান কত এম ডিভাইডেড কত এন। এখন দেখো এই জায়গায় আমরা যদি এই n এর সাথে এটা আড়াআড়ি গুণ, এই এসি এর সাথে n এবং কত এই সিবি এর সাথে m গুণ করা যায়, তাহলে আমরা এই জায়গায় গুণ করে দিই। দেখো কি হয় যে n ইনটু কত এসি এবং কত m ইনটু সিবি। এখন আমরা একটি কাজ করব, যেহেতু এটা ভেক্টর তাই আমরা উভয় পক্ষে ভেক্টর চিহ্ন দিয়ে দেব। এই যে m এবং n এগুলো কিন্তু স্কেলার, এর উপরে ভেক্টর চিহ্ন দিব না, আমরা দিব শুধু কার উপরে, এই যে এসি এবং কত সিবি এর উপরে। এখন আমরা জানি যেহেতু এগুলো অবস্থান ভেক্টর সম্পর্কিত অঙ্ক, আমরা গত ক্লাসে পড়েছি যে এ বি এর অবস্থান ভেক্টর কিভাবে লেখা যায়, যে বি মাইনাস এ। তাহলে এখন আমি এই যে n আছে জায়গায়, তাহলে এসি এর অবস্থান ভেক্টর কি হবে, এসি এর অবস্থান ভেক্টর হবে সি মাইনাস এ। কারণ দেখো এই যে সি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে কত সি, তাই এসি সমান কত সি মাইনাস এ, দ্বিতীয়টা অবস্থান ভেক্টর বিয়োগ তার আগেরটার অবস্থান ভেক্টর, তাহলে কত m, তাহলে সিবি কত হবে, সিবি এর অবস্থান ভেক্টর কি লেখা যায় যে বি মাইনাস সি, কারণ এই জায়গায় বি পরে আছে তাই বি এর অবস্থান ভেক্টর বিয়োগ কত সি এর অবস্থান ভেক্টর। এখন আমরা কি করতে পারি, এটা গুণ করে দিতে পারি। দেখো n এবং এই জায়গায় আছে c মাইনাস এই n এর সাথে c গুণ আকারে আছে এবং n এর সাথে a গুণ আছে, লিখতে পারি কত n a। আবার m এর সাথে এটুকু গুণ আকারে আছে, লিখতে পারি কত m b মাইনাস কত m c। এখন যেহেতু প্রমাণ করতে বলেছে c সমান, তাই আমরা c দুইটাকে এক পাশে নিয়ে আসব। দেখো এই জায়গায় আছে nc এবং এই পাশে আছে mc, যেহেতু c এর অবস্থান ভেক্টর চেয়েছে আমার, তাই c দুইটাকে আমরা এক পাশে নিয়ে আসব। দেখো তাহলে লিখতে পারি আমরা nc, এই জায়গায় আছে mc প্লাস, এই পাশ থেকে যদি আমরা সমানের আরেক পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় আর প্লাসটা মাইনাস হয়ে যায়, যেহেতু এই পাশে আছে মাইনাস, সমানের এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হবে প্লাস, তাহলে প্লাস কত mc, এই পাশে কি আছে mb, আর এই জায়গায় আছে দেখো মাইনাস na, লিখছি কত আমরা, তাহলে মাইনাস এই পাশে গেলে কি হয় প্লাস কত na। ঠিক আছে, আচ্ছা এখন আমি চিত্রটা একটু মুছে দিলাম, তোমরা আশা করি তুলে নিয়েছো। দেখো এই জায়গায় সি আছে এবং এই জায়গায় সি আছে, তাহলে আমরা সি কি করতে পারি, সি কমন, যদি সি কমন যায় তাহলে এই জায়গায় কি থাকে, এই জায়গায় যদি সি কমন নিই আমরা তাহলে এই জায়গায় থাকে n এবং এই জায়গায় কি থাকে m, লিখতে পারি কত আমরা সি কমন নিলে যে n প্লাস কত m, এই জায়গায় যা আছে তাই m b প্লাস কত n a। দেখো প্রশ্নে সি বিন্দুর অবস্থান ভেক্টর চেয়েছে, এই জায়গায় সি n প্লাস m এর সাথে গুণ আছে, তাহলে যদি সি এর মান, যার মান নির্ণয় করা লাগে তাই একা একা রাখবো, হ্যাঁ তাকে আমরা অবশ্যই একা একা রাখবো, যার মান নির্ণয় করা লাগে তাই কিভাবে থাকে একা একা থাকে। যেহেতু সি এর সাথে এরকম গুণ আকারে আছে, সমানের এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, লিখতে পারি কত আমরা mb প্লাস কত na ডিভাইডেড কত n প্লাস m। দেখো এই যে সি এর অবস্থান ভেক্টর চলে এসেছে, এই জায়গায় দেখো m প্লাস n আছে, এই জায়গায় লিখছি কত n প্লাস m, তুমি এইটা রাখলে কোনো সমস্যা নেই কারণ যোগ আকারে আছে। আচ্ছা আমি লিখে দিই যাই n প্লাস m যা m প্লাস n তাই mb প্লাস কত na ডিভাইডেড m প্লাস n। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো যে অন্তর্বিভক্ত যদি করে, তাহলে আমি গত ক্লাসে একটি বিষয় বুঝেছি যে এই একটি রেখা আছে AB, এই AB এর মধ্যবিন্দু যদি C হয় তাহলে C এর অবস্থান ভেক্টর কত হয়, মধ্যবিন্দু মানে কি, এটা হলো 1 এটা কত 1, মানে এই যে এই জায়গায় দেখো m:n অনুপাতে বিভক্ত করেছে, যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এই জায়গায় হলো কত 1 এটা 1, ঠিক আছে। তাই আমি গত ক্লাসে বলেছি যদি a এবং b, যদি এর অবস্থান ভেক্টর যদি a হয় আর যদি b হয় এবং এটা যদি c হয়,
তাহলে সি এর অবস্থান ভেক্টর কত হবে? আমি বলছি সি এর অবস্থান ভেক্টর হয় সি সমান কত, হাফ এ প্লাস বি। দেখো এখন যদি এই জায়গায় যেহেতু সি মধ্যবিন্দু, তাহলে এইটি হলো 1 মানে এক অংশ, এইটা এক অংশ, মানে দুইটা সমান সমান ভাগে ভাগ করেছে, দুইটা আমরা 1 ধরেছি। এখন যদি এই জায়গায় এটা m এটা n যদি ধরি আমরা, এই জায়গায় বসলে দেখো কত হয়, এই জায়গায় যদি আমরা m এর জায়গায় যদি 1 বসে তাহলে কি থাকে এই জায়গায় b, এই জায়গায় কি থাকে প্লাস n এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি থাকে এই জায়গায় a। এখন ডিভাইডেড m এর মান হচ্ছে 1 প্লাস এই n এর মান কত 1, তাহলে কত হয় যে b প্লাস a ডিভাইড কত 1 প্লাস 1 মানে কত 2, এখানে আমরা এভাবে লিখতে পারি যে হাফ ইনটু কত a প্লাস b। দেখো এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে, সামনে আমরা যদি আরো অঙ্ক আছে যেগুলাতে এইটা কাজে লাগে। দেখো তাহলে আমরা কি লিখতে পারি এই জায়গায়, যে কোনো বা মানে যে কোনো রেখাংশের যদি মধ্যবিন্দু হয় তাহলে তার অবস্থানটা কি হয় যে হাফ a প্লাস b বা b প্লাস a লিখলেই হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা নোট করে নেবে এবং পরবর্তীতে আবার এটা দেখবে। হ্যাঁ, সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।